আজ আমরা দেখতে চলেছি সত্য ঘটনার উপর নির্মিত একটি সার্ভাইভাল মুভি যার নাম 13 লাইভস, যেখানে দরিদ্র 12টি বাচ্চা তাদের কোচের সাথে একটি গুহায় আটকা পড়ে। এসব বাচ্চাদের খোঁজে সারা দেশ থেকে রেস্কিউ টিম এসে গুহার ভিতরে যায়, কিন্তু কেউ তাদের কোনো খোঁজ পায় না। তাহলে এসব বাচ্চাদের কি হয়েছিল? তারা কি গুহার ভিতরে টিকে থাকতে পারবে? আর রেস্কিউ টিমকে তাদের বাচ্চাদের সফল হবে? এসব কিছু দেখবো আজকের এই মুভিতে। মুভি শুরু হয় কিছু বাচ্চাদের দেখিয়ে যারা সবাই ফুটবল প্র্যাকটিস করছিল। তাদের মধ্যে একজন বাচ্চার আজ বার্থডে, তাই প্র্যাকটিসের পর কোচ তাদের বলে এবারে বার্থডেটিকে স্পেশাল করে তুলতে হবে। তাই সে সবাইকে বলে চলো আজ আমরা কাছের কোনো গুহায় যাই, সেখানে আমরা ভালো অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা পাবো। সব বাচ্চারা এতে একমত হলেও একটি বাচ্চার কাছ থেকে সে যেতে পারে না। এরপরে সকলে থামলুহাং নামের একটি গুহার ভিতরে যায়, যেখানে তারা সবাই খুব খুশি হয়, কারণ এখানে তারা অ্যাডভেঞ্চার করতে পারবে। এই আনন্দে সবাই এগিয়ে যায় এবং প্রবেশদ্বার থেকে প্রায় 800 মিটার দূরে অবস্থিত গুহার 3 নম্বর চেম্বারে পৌঁছে যায়, অর্থাৎ প্রায় 1 কিলোমিটার দূরে। কিন্তু তারপর হঠাৎ করে বাইরে আবহাওয়া খারাপ হতে শুরু করে এবং প্রবল বৃষ্টি শুরু হয়। মনে হচ্ছিল আজ বৃষ্টি থামবেই না। এরপর সকল বাচ্চাদের বাবা মা বার্থডে পার্টির জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু বাচ্চাদের কেউই এখনো বাড়িতে ফিরে আসেনি। তারপর যে বাচ্চাটি গুহায় যেতে পারেনি সে সব বাচ্চাদের বাবা মাকে বলে আমাদের টিমটি অ্যাডভেঞ্চারের জন্য থামলুহাং গুহায় গেছে। এখন এই কথা শোনার পর সবাই চিন্তিত হয়ে পড়ে, কারণ আবহাওয়া দপ্তর আগে সতর্ক করে দিয়েছিল কিছুক্ষণের মধ্যে প্রচুর বৃষ্টিপাত হবে। এই বৃষ্টি কখন থামবে তার কোনো ঠিক নেই। এছাড়া বাচ্চারা নিখোঁজ হওয়ার পর প্রায় 8 ঘন্টা কেটে গেছে। তাই অভিভাবকরা ইমার্জেন্সি সার্ভিসে ফোন করে তাদের এই বিষয়ে জানিয়ে দেয়। ইমার্জেন্সি সার্ভিস দ্রুত সেখানে একটি রেস্কিউ টিম পাঠায়, যাতে বাচ্চাদের দ্রুত বের করে আনা যায়। এখন রেস্কিউ টিমের ডুবুরিরা পূর্ণ প্রস্তুতি নিয়ে গুহার ভিতরে যায়, কিন্তু এখন সেই গুহা সম্পূর্ণ পানিতে ভরে গেছে। ডুবুরিরা অনেক কষ্টে 3 নম্বর চেম্বারে পৌঁছায়, আমরা যে জায়গায় বাচ্চাদের শেষবার দেখেছিলাম, কিন্তু সেখানে বাচ্চাদের কোনো নাম নিশানা ছিল না। মনে হচ্ছে সকল বাচ্চা কোথাও হারিয়ে গেছে। সেই সঙ্গে সব বাচ্চার অভিভাবকরা এখনো গুহার বাইরে তাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু কয়েক ঘন্টা পর যখন ডুবুরিরা গুহা থেকে বেরিয়ে আসে, তখন তাদের নিজেদের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, কারণ পানির কারণে পথটি অত্যন্ত খারাপ হয়ে গেছে এবং এটা দেখে সবাই খুব হতাশ হয়ে যায়। এখন বাচ্চাদের বাবা মায়েরা কান্না করতে শুরু করে। এখন তাদের মনে হচ্ছে তাদের সন্তানরা আর ফিরবে না। এরপর পাম্পের সাহায্যে গুহা থেকে পানি বের করার সর্বাত্মক চেষ্টা করা হয়, কিন্তু বৃষ্টি তখনও থামেনি। এছাড়াও সেই গুহায় বাচ্চারা আটকে পড়ার খবর শহর জুড়ে ছড়িয়ে পড়েছিল। সেই কারণে বহু মানুষ সেই গুহার কাছে আসে। সেখানে খুব ভিড় জমে যায়, যাতে তারা কোনোভাবে তাদের সাহায্য করতে পারে। এই খবর শুনে অন্য শহরের থানোস নামে এক ব্যক্তি সেখানে আসে, যার গুহা সম্পর্কে ভালো ধারণা রয়েছে। সে ওই গ্রামে এসে একজন বৃদ্ধকে বলে আমার যতদূর মনে হয় গুহার ভিতরে পানি বাইরে থেকে আসছে না, উপর থেকে আসছে। এর মানে গুহার উপরে ফাটল রয়েছে, যেটা পাহাড় থেকে গড়িয়ে পড়া পানিকে গুহায় প্রবেশ করতে দিচ্ছে। এ কথা শুনে বৃদ্ধ অবাক হয়ে যায়। তাই তারা দুজনেই গুহার উপরের অংশে গিয়ে পরীক্ষা করে দেখে সেখানে অনেক ফাটল রয়েছে এবং এর সাহায্যে সেই গুহার ভেতরে পানি চলে যাচ্ছিল। সে যেন দুজনেই তা বন্ধ করার চেষ্টা করে। এদিকে 5 দিন পেরিয়ে গেলেও বাচ্চাদের কোনো সন্ধান মেলে না, যার কারণে সবাই প্রায় আশা হারিয়ে ফেলে। এখন আর কোনো উপায় না থাকায় থাইল্যান্ড সরকার ইংল্যান্ড সরকারের কাছে সাহায্য চায়। এই কারণে ইংল্যান্ড সরকারি কাজটি তার দুজন দুর্দান্ত ডুবুরি রিক এবং জনকে অর্পণ করে, যাতে তারা গুহার ভিতরে গিয়ে সে বাচ্চাদের শনাক্ত করতে পারে। সেজন্য তারা দুজনেই দ্রুত থাইল্যান্ডে আসে এবং জায়গাটি পরিদর্শন করে নিজ নিজ স্যুট পরে গুহায় প্রবেশ করে, যেখানে চারদিকে শুধু পানি আর পানি। তারা উভয় গুহার জংশন নামক স্থানে পৌঁছাতে সফল হয়, যেটি 1600 মিটার দূরে ছিল, কিন্তু সেখানেও বাচ্চাদের কোনো চিহ্ন ছিল না। তারপর তারা সেখানে পাম্প বসানো একজন লোককে দেখতে পায়, যে পানির গভীরতার কারণে এখানে আটকে গেছে এবং আটকে যাওয়ার কারণে সে বারবার প্যানিক হয়ে যাচ্ছিল। তারপর জন তাকে তার অক্সিজেন মাস্ক পরে রিকের সাথে বাইরে যেতে বলে এবং সে রিকের ফিরে আসার জন্য অপেক্ষা করবে। এরপর রিক লোকটিকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু লোকটি শান্ত হওয়ার নামই নিচ্ছিল না। এটি রিকের জন্য অনেক সমস্যা সৃষ্টি করে, কিন্তু তবুও সে কোনোভাবে লোকটিকে বের করে আনতে সক্ষম হয়। এরপর সে আবার ভিতরে যায় এবং জনকে তার অক্সিজেন মাস্ক দেয়। তাই এখন দুজনেই গুহা থেকে বেরিয়ে আসতে সফল হয়। বেরিয়ে আসার পরে তারা গভর্নরকে জানায় তারা জংশন মোড় পর্যন্ত বাচ্চাদের কোনো চিহ্ন দেখতে পায়নি। হয়তো তারা তার চেয়ে গভীরে চলে গেছে বা পানিতে ডুবে মারাও যেতে পারে। এদিকে 7 দিন পার হয়ে যায়। রেস্কিউ টিমের সবাই বলে এখন আমাদের জংশন মোড় পেরিয়ে গিয়ে দেখতে হবে, এছাড়া আমরা আর কোনো আশা করতে পারি না। এই বিষয়ে ডুবুরিরা বলে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে হবে, যাতে পানির স্তর কমে যায়, কারণ এত পানিতে আমরা ভেতরে যেতে পারবো না। পরের দৃশ্যে গভর্নর যখন পাহাড়ের কাছে আসে, তখন সে সেখানে থানোসকে দেখে, যে গভর্নরকে বলে আমাদের পানির প্রবাহকে সরিয়ে দিতে হবে, যাতে পানি অন্য দিকের মাঠে চলে যায়। এতে তাদের ফসল নষ্ট হবে ঠিকই, কিন্তু গুহার পানি কমে যাবে। এই বিষয়ে গভর্নর গ্রামবাসীদের সাথে কথা বলতে যায় এবং গ্রামবাসীরা সমস্ত বাচ্চাদের জন্য তাদের ফসল নষ্ট করতে রাজি হয়। এখন প্রায় 10 দিন পর মনে হচ্ছে বৃষ্টি থেমে গেছে। এরপর রিক এবং জন আবার গুহার ভিতরে যায়। এখন তারা টি জংশন থেকে অনেক এগিয়ে যায়, কিন্তু এত দূর আসার পরেও তারা বাচ্চাদের কোনো চিহ্ন খুঁজে পায় না। কিন্তু তারা যখন ফিরে আসতে যাবে, তখন তারা একটা জায়গায় আলো জ্বলতে দেখতে পায়।
তাই দুজনেই খুব সরু পথ দিয়ে ভিতরে যায় এবং এখানে আসার পর তারা সকল বাচ্চাদের দেখতে পায়। ভাগ্য ভালো তারা সবাই এখনো বেঁচে ছিল, কিন্তু ক্ষুধার কারণে তাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এখন তাদের দেখে রিক এবং জন বিশ্বাস করতে পারছে না তারা এখনো বেঁচে আছে। কোচ তাদের বলে, এটা আমার দোষ ছিল, আমি বাচ্চাদের গুহায় আসতে বলেছিলাম। কিন্তু বাচ্চারা বলে, কোচ আমাদের সাথে না থাকলে আমরা অনেক আগে মারা যেতাম। সে আমাদের সাহস দিয়েছিল এবং আমাদের ধ্যান করিয়েছিল, তার জন্য এখন পর্যন্ত আমরা বেঁচে আছি। এখন রিক ও জন তাদের ভিডিও করার পর তাদের বলে, এই মুহূর্তে আমরা দুজনেই এসেছি, কিন্তু শীঘ্রই আমাদের টিমের বাকিরাও এখানে আসার চেষ্টা করবে যাতে সবাইকে বের করে আনা যায়। এরপর দুজনে গুহা থেকে বেরিয়ে এসে সবাইকে বাচ্চাদের ভিডিও দেখায়। এখন সকল বাচ্চা নিরাপদে দেখে অভিভাবকরা খুবই খুশি হয়, কিন্তু রিক এবং জন খুব হতাশ বোধ করে। তারা গভর্নরকে বলে, এখন বাচ্চারা সেখানে নিরাপদ, কিন্তু তাদের বের করে আনা খুবই কঠিন হবে, কারণ যে লোকটি পাম্প বসিয়েছিল সে মাত্র 100 মিটার দূরে আটকা পড়েছিল এবং বাইরে আনার সময় সে এতটাই আতঙ্কিত হয়েছিল যে সে মারাও যেতে পারত। কিন্তু বাচ্চারা প্রায় 250 মিটার ভেতরে, মানে তাদের আনা প্রায় অসম্ভব। এই কথা শুনে সেখানকার সকলেই চিন্তিত হয়ে পড়ে। এরপর একটি টিম খাবার নিয়ে বাচ্চাদের কাছে যায়। তাদের মধ্যে হ্যানোই নামের একজন চিকিৎসক রয়েছে যে বাচ্চাদের চেক আপ করে, কিন্তু যেখানে ট্রেনিং না ডুবুরিদের অবস্থা খারাপ হয়ে যায় সেখানে তো ছোট ছোট বাচ্চা, এখন তাদের বের করে আনা অসম্ভব বলে মনে হয়। এখন গভর্নর সমস্ত বাচ্চাদের অভিভাবকদের আশ্বস্ত করে বলে, দেখুন আমরা বাচ্চাদের খাবার এবং পানি সরবরাহ করেছি এবং তাদের যত্ন নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে, শীঘ্রই তাদের বের করে আনা হবে। কিন্তু অভিভাবকরা জানায় অনেকদিন কেটে গেছে, অনেকদিন ধরে এটা বলছেন, কিন্তু বাচ্চারা এখনো ফেরেনি। শেষ পর্যন্ত কবে আমরা আমাদের সন্তানদের দেখতে পাবো? অভিভাবকদের প্রশ্নের কোনো উত্তর নেই গভর্নরের কাছে। এখন প্রায় 14 দিন পার হয়ে গেছে এবং রিক ও জন ইংল্যান্ড থেকে আরো কয়েকজন ডুবুরিকে ডেকে আনে। তারাও বাচ্চাদের কাছে গিয়ে তাদের অবস্থা দেখে। তাদের দেখে এই ডুবুরিরা আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। কোনো প্রশিক্ষণ ছাড়া এসব শিশুদের বাইরে নিয়ে যাওয়া সম্ভব নয়। তারা তাদের পিতামাতার লেখা চিঠি সহ বাচ্চাদের কাছে সবকিছু পৌঁছে দেয়। এখন চিঠি পড়ার আগে কোচের মনে হয় সকল অভিভাবক এর জন্য হয়তো তাকে দায়ী করছে, কিন্তু উল্টো অভিভাবকরা কোচকে ধন্যবাদ জানায়। এতদিন ধরে আপনি আমাদের সন্তানদের মধ্যে সাহস সঞ্চার করেছেন এবং তাদের নিরাপদে রেখেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তী দৃশ্যে রিক এবং জন ডক্টর হেনরিকে তাদের কাছে ডাকে, যে একজন অ্যানেস্থেসিওলজিস্ট, যে অপারেশনের আগে রোগীকে ইনজেকশন দেয় যাতে রোগী সে সময় তার জ্ঞানে না থাকে। আসলে রিক ও জনের প্ল্যান ছিল সকল বাচ্চাদের অজ্ঞান করে বের করে আনবে, কিন্তু এর জন্য সে স্পষ্টভাবে অস্বীকার করে এটি অসম্ভব, কারণ বাচ্চারা যদি পথে জ্ঞান ফিরে পায় তবে তারা আরো বেশি প্যানিক হতে পারে, এতে তাদের জীবন আরো বিপদে পড়বে। এখানে যখন অন্য ডুবুরিরা বাচ্চাদের কাছে যাচ্ছে তখন একজন ডুবুরি পিছনে পড়ে যায়, কারণ তার ব্যাগ দড়িতে আটকে যায়, যার কারণে তার টিমের সদস্যরা সামনে এগিয়ে যায় এবং বেচারা এখানে একা আতঙ্কিত হয়ে পড়ে। দুর্ভাগ্যবশত তার অক্সিজেন সিলিন্ডারের পাইপ একটি পাথরে আটকে যায় এবং সমস্ত অক্সিজেন বেরিয়ে যায়। অক্সিজেনের অভাবের কারণে সেখানে তার মৃত্যু হয়। এতে পুরো রেস্কিউ টিম খুবই হতাশ হয়ে পড়ে, তবে তারা বুঝতে পারে রিক ও জন দুজনেই সঠিক ছিল। যেখানে প্রশিক্ষিত ডুবুরিরা সেখানে আতঙ্কিত হবে, সেখানে বাচ্চাদের বিষয়টি তো পুরোই আলাদা। এখন রিক ও জন গভর্নরকে অ্যানেস্থেসিয়া পরিকল্পনা সম্পর্কে বলে, বাচ্চাদের বের করে আনার জন্য এটি একমাত্র উপায়, তাছাড়া আমরা তাদের বের করে আনতে পারবো না। তবে সব শিশু যে জীবিত ফিরে আসবে তারও কোনো নিশ্চয়তা নেই, কিন্তু গভর্নর না চাইলেও তাদের এই কাজের অনুমতি দেয়। এখন হ্যানরি অন্যান্য ডুবুরিদের কিভাবে ইনজেকশন দেওয়া হবে সেটা শিখাতে থাকে। এরপর ডুবুরিদের একটি টিম গুহার ভেতরে যায় যাতে তারা এবার বাচ্চাদের বের করে আনতে সফল হতে পারে। গুহার বাইরে বাচ্চাদের বাবা মা এবং সারা দেশের মানুষ প্রার্থনা করছে, কারণ বাচ্চাদের বের করে আনার এটাই শেষ সুযোগ। ডুবুরিরা যদি এতে সফল না হয় তাহলে হয়তো এই বাচ্চারা কখনোই বের হতে পারবে না। এখানে ডুবুরি দল গুহার ভেতরে পৌঁছায় এবং তাদের টিমের সদস্যকে জানায়, যারা ইতোমধ্যে বাচ্চাদের সাথে উপস্থিত রয়েছে, আমরা একবারের মতো 4 জন বাচ্চাকে নিয়ে যেতে পারবো। এতে সদস্যরা রাজি হয়। তারপর 4 বাচ্চাকে ইনজেকশন দেওয়া হয় এবং তাদের হাত পা বেঁধে দেওয়া হয় যাতে পথে তাদের জ্ঞান ফিরলে তাদের হাতে আঘাত না করে। কিন্তু তারা একটি বাচ্চাকে সামনে আনার সাথে সাথেই তার জ্ঞান ফিরতে শুরু করে, তাই তাকে আবার ইনজেকশন দিয়ে অজ্ঞান করা হয়। এরপর বাকি 3 বাচ্চাকেও দড়ির সাহায্যে এগিয়ে নিয়ে যাওয়া শুরু করে এবং অনেক পরিশ্রমের পর অবশেষে 4টি বাচ্চায় বেরিয়ে আসতে সফল হয়। এটি দেখে অন্যান্য ডুবুরিরা একে অপরের অনেক প্রশংসা করতে শুরু করে, আপনার একটি মহান কাজ করেছেন। পরের দিন আবার 4 বাচ্চাকে আনার কাজ শুরু হয় এবং এবারও 4 বাচ্চা আসতে সফল হয়, কিন্তু তারপর আবার প্রবল বৃষ্টি শুরু হয় এবং চারদিকে আবার পানিতে ভরে যায়। পুরো গুহা এবং আশেপাশের এলাকা পানিতে ভরে গিয়েছিল, কিন্তু এখন ডুবুরিরা পানির কারণে থামতে পারে না, কারণ তারা যত দেরি করবে ততই পানি বাড়তে থাকবে। সে কারণে সব ডুবুরিরা আবার বাচ্চাদের কাছে যায়, কারণ এখন মাত্র 4টি বাচ্চা বাকি ছিল, তাই তাদেরও বের করে আনা কাজ শুরু করে দেয়। কিন্তু ক্রিস নামের ডুবুরি যখন একটি বাচ্চাকে বের করে আনছিল তখন তার হাত দড়ি থেকে মুক্ত হয়ে যায় এবং সে কোনো মতে একটি টেবিল চেপে ধরে নিজেকে সামলে নেয়। কিন্তু এই বাচ্চাটিকে নিয়ে সে এক জায়গায় আটকে পড়ে, তাই সে অন্যদের আসার জন্য অপেক্ষা করতে থাকে। বাকি বাচ্চাদের দায়িত্ব যেসব ডুবুরিদের দেওয়া হয়েছিল তারা তাদের বাইরে নিয়ে আসে। তারপর রিকের নজর ক্রিসের উপর পড়ে। সে তাকে বলে, তুমি এখানেই থেকো, হেনরি আমার পিছনে আসছে, সে তোমাকে বের করে নিয়ে যাবে।
যাবে, তুমি নিজের এবং বাচ্চাটি খেয়াল রেখো। এরপর সেখানে হেনরি আসে, যে ক্রিস এবং বাচ্চাটিকে তাদের দুজনকে ধরে রেখে বেরিয়ে আসতে শুরু করে। এখন অবশেষে কোচকেও বাইরে নিয়ে আসা হয়। এটা দেখে সবাই খুব খুশি হয়ে যায়। এত কঠিন একটি কাজ সবাই মিলে শেষ করে, আর এই আনন্দমুখর অনুভূতি নিয়ে মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, 2018 সালে থাইল্যান্ডের একটি গুহায় এভাবে 12 জন বাচ্চা তার কোচের সাথে আটকা পড়েছিল, আর তাদেরকে 18 দিন পর উদ্ধার করে আনা হয়েছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে এই মুভিটি তৈরি করা হয়েছে।